আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বলবো যে বিড়ালকে কেন হজরত আদম আলাইসাল্লামের সৃষ্টির পরপরই সৃষ্টি করা হয়েছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বিড়াল পালন করতে বলেছেন, সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের একটি গোপন বিষয় খুব ভালোভাবে জানতেন। আপনি একটি বিষয় জেনে আশ্চর্য হবেন যে বিড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার গুণাবলী আছে যা আমরা অনেকেই জানি না। এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে। মাজা নামে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিড়াল ছিল। কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সৈন্যবাহিনী নিয়ে কোনো এক ময়দানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিড়াল দেখতে পান। বিড়ালটি ছিল গর্ভবতী। এটি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যবাহিনীকে অন্যদিকে ফিরিয়ে নিয়ে যান, বিড়ালটি যাতে অসুবিধা না হয়, আর একজনকে বলেন ওই বিড়ালের দেখাশোনা করতে, আর তাকে আদেশ দিলেন যতক্ষণ পর্যন্ত ওই বিড়াল কোনো বাচ্চা দিচ্ছে ততক্ষণ তার পরিচর্যা করতে, কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজ শেষ করে সর্বপ্রথম সেই জায়গায় পৌঁছান যেখানে বিড়ালটিকে রেখে গিয়েছিলেন, এবং তার পরবর্তীতে সেই বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান। আর সেই বিড়ালের নাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা রেখেছিলেন। হাদিসের কোথাও এই বিড়ালের কোনো উল্লেখ নেই, কিন্তু বিভিন্ন সিরাতে কিতাবে এই বিড়ালটি কথা অনেক বেশি পাওয়া গেছে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের উপর অত্যাচার এবং তাদের মারতে নিষেধ করেছেন। হজরত আদম আলাইসাল্লামের পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সাপ ও বিড়ালকে সৃষ্টি করেছিলেন। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালন করা খুবই লাভজনক। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে স্যালমোনিলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় যা মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের দুষ্ট মিষ্টি আচরণের পরেও বিড়ালের সাথে ভালো আচরণ করতে বলেছেন। যদি কোনো বিড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোথাও রেখে আসা উত্তম। কোনোভাবেই কোনো বিড়ালকে আঘাত করা উচিত নয়। বিড়াল একটি পরিষ্কার প্রাণী, এ কারণেই এদের মধ্যে কম রোগ ব্যাধি দেখা দেয়। ইসলামে বিড়ালকে খুব মূল্য দেওয়া হয়েছে, তাই আমাদের উচিত বিড়ালকে ভালোবাসা এবং এদের যত্ন নেওয়া। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।